আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংস ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্ছিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং। গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং তার ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে। জানাবো, চট্টগ্রামে যুবদলের নেতৃত্বে আসছেন কারা। যুবদলের কমিটি ঘিরে সরগরম চট্টগ্রামের ৩ সাংগঠনিক এলাকা। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দৌড়ঝাঁপ শুরু করেছে পদপ্রত্যাশীরা। তদবির নিয়ে কড়া নাড়ছে শীর্ষ নেতাদের দরজায়। এদিকে প্রাইভেট কারে ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহত, গ্রেপ্তার ৩ জনের ডোপ টেস্ট পজিটিভ। রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় শুক্রবার ২০ ডিসেম্বর দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ২২। এই ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ডোপ টেস্ট পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মাদক পরীক্ষা করা হয়, সেখানেই তাদের মাদক নেয়ার বিষয়টি পজিটিভ এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ২৭ দেশের জোটের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক হুমকি যেন থামছেই না। শত্রুমিত্র নির্বিচারে সবাইকেই সামনে দিয়ে হুমকি দিয়ে চলছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার শুল্ক হুমকির তালিকায় যোগ হল ইউরোপীয় ইউনিয়ন এর নাম। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় নতুন নেতার গ্রেপ্তারে কোটি কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারাকে গ্রেপ্তার করার জন্য যে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, তা প্রত্যাহার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিভ সিরিয়ার রাজধানীতে নতুন প্রশাসনের সাথে কথা বলার পর এই ঘোষণা প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, অতি সম্প্রতি বাশার আল আসাদকে উৎখাতের নেতৃত্ব দিয়েছে এই HTS এর আল সারা। তিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেই বেশি পরিচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বললেন উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ২০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সিএ প্রেস উইং ফ্যাক্ট পেজের ওই পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে আজ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। পোস্টে জানানো হয়েছে, স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে ২০২৪ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮টি, যাতে ৩৬৮টি বাড়িঘরে হামলা হয়েছে এবং ৮২ জন আহত হয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ৪
আগস্ট থেকে 10ই ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকারই ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে, যার লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে একদফা দাবির আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ এবং জাতির সমস্যার সমাধান করা। তবে দলটির নাম, নেতৃত্ব, কমিটির গঠনতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে একটি সূত্র থেকে জানা গেছে, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন, তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে। এ দলের ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি সংযুক্তি না থাকলেও প্ল্যাটফর্মটির অনেকেরই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা কোনো প্রতিনিধিও নতুন দলে সম্পৃক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এমন সময়ে দলটি গঠন করা হচ্ছে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং এখানে সম্ভাব্য নতুন দলের সরাসরি অংশগ্রহণ রয়েছে। অন্যদিকে ছোটখাটো এবং অতি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ রয়েছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আর সংস্কার বিলম্বিত হলে পরের বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কেউ কেউ এটিকে গণতন্ত্রের সৌন্দর্য বলেও অভিহিত করেছেন। তবে সরকারের ছত্রছায়া থেকে দল গঠনের উদ্যোগ নেওয়া হলে শুরুতেই সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে কেউ কেউ। চট্টগ্রামে যুবদলের নেতৃত্বে আসছেন কারা? নেতাদের দরজায় পদপ্রত্যাশীরা। যুবদলের কমিটি ঘিরে সরগরম চট্টগ্রামে 3 সাংগঠনিক এলাকা। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দৌড়ঝাঁপ শুরু করেছে পদপ্রত্যাশীরা। তদবির দিয়ে কড়া নাড়ছেন শীর্ষ নেতাদের দরজায়। স্বচ্ছ ইমেজের নেতাদের পাশাপাশি নেতৃত্ব পেতে ছুটোছুটি করছে বিতর্কীরাও। দলীয় সূত্র থেকে জানা গেছে, যুবদলের নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সঙ্গে নগর এবং জেলা শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে সর্বস্তরের আলোচনা হয়েছে। আর শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপিতে যুক্ত হয়ে গঠনতান্ত্রিক এবং যুবদলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে। তবে চট্টগ্রামের ওই 3টি ইউনিটে নতুন নেতৃত্ব আসছে কি পুরনোদের উপরেই ভরসা রাখবে কেন্দ্র, সেটা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আবার তৃণমূল থেকে শুরু করে অনেক নেতাকর্মীর মুখে শোনা যাচ্ছে ত্যাগী এবং নির্যাতকরা গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন। দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি থেকে সরকার পতনের আন্দোলন চট্টগ্রামের মাঠের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নগর বিএনপির সহযোগী সংগঠক হিসেবে সবসময় সরব ছিল চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদল। সংগঠনের পাশাপাশি এককভাবেও সবখানে ভূমিকা রেখেছে নেতাকর্মীরা। নতুন কমিটি ঘিরে সম্প্রতি পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সংগঠনের দায়িত্বশীলদের কাছে তদবির করতে অনেকেই ছুটছেন রাজধানী ঢাকায়। বাদ নেই স্থানীয় নেতাদের কাছে ধর্ণা দেওয়া। সাবেক ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ হাল ধরতে চান যুবদলের। সংগঠনটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে এসব তথ্য। প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহত, গ্রেপ্তার
তিনজনের ডোপ টেস্ট পজিটিভ। রূপগঞ্জের ৩০০ ফুট এলাকায় শুক্রবার ২০ ডিসেম্বর দুপুরে প্রাইভেট কারে ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী মাসুদ ২২। এই ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ডোপ টেস্ট পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল তাদের মাদক পরীক্ষা করা হয়, সেখানে তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রমাণিত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী। আসামিদের মধ্যে আছেন প্রাইভেট কারের চালক মবিনাল মামুন ২০। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য দুইজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরবাগ এলাকার রিজানুল করিমের ছেলে মিরাজুল করিম ২২ এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী। তাদের গাড়িটি তল্লাশি চালিয়ে একটি মদের বোতল ও একটি ক্যান বিয়ার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে আসামিরা যে মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্বীকার করেছে তারা। এবার আদালতের মাধ্যমে তাদের কঠিন বিচার হবে বলে ধারণা করছে অনেকেই। এদিকে এই ঘটনায় আহত হয়েছে আরও ২ শিক্ষার্থী। তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হলের অমিত শাহ ২২ এবং মেহেদী হাসান ২১। মাসুদ সহ তারা তিনজনই বুয়েটের সিএসি বিষয়ে ২য় বিভাগের শিক্ষার্থী, অর্থাৎ তারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসির স্টুডেন্ট।